আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই বর্ণাঢ্য আয়োজনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং আমার আত্মার আত্মীয় এই মুক্তাগাছা উপজেলার সর্বস্তরের সম্মানিত সুধীমণ্ডলী, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ এবং অন্যান্য ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, একটি দুঃখ ভারাক্রান্ত হৃদয় আমরা মহান স্বাধীনতার মাসে এখানে দাঁড়িয়েছি। যে সময় মুসলিম বিশ্ব আজকে রক্তাক্ত, পৃথিবীর একটি বৃহৎ শক্তি ইরান মুসলিম সিভিলাইজেশনের শেষ আশ্রয়স্থল, সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসরায়েল এবং আমেরিকা যৌথ হামলা চালিয়ে রক্তে বিবর্ণ করে দিয়েছে এবং মধ্যপ্রাচ্য আজকে চলছে। সারা বিশ্বে একটি অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ধরনের একটি পটভূমিতে পবিত্র ঈদ উল ফিতরের ঠিক পরদিন আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন 1967 সালে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস দখল হয়ে যায়। সেখান থেকে আজকে 59 বছর পার হল। এই 59 বছরের মধ্যে কোন বছরই ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসে ঈদ উল ফিতরের বা ঈদ উল আজহার নামাজ থেকে বঞ্চিত হয় নাই। কিন্তু আফটার 59 ইয়ার্স দিস ইজ ফার্স্ট টাইম এবারের ঈদ উল ফিতরে বাইতুল মুকাদ্দাসে মুসলমানের নামাজ পড়ার সৌভাগ্য হয়নি। সেখানে ইহুদিরা একটি কঠিন পরিস্থিতি তৈরি করে রেখেছে। বিশ্বের এই প্রেক্ষাপটে আজ আমাদেরকে অনেক দূর গভীরে চিন্তা করে যদি আমরা ভাবি, তাহলে আমরা একটা আশার আলো দেখতে পাই। সেই আলোটি হচ্ছে পৃথিবী যেন একটি নতুন পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে। সেই পরিবর্তনের নেতৃত্ব থাকবে ইরান এবং ইরানের সঙ্গে সমগ্র মুসলিম বিশ্ব। আপনারা দেখেছেন ট্রাম্প যখন ইরানে অব্যাহত হামলার জন্য যুক্তরাজ্য এবং বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছিল, সকল দেশ ট্রাম্পের এই আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং ইরানের সাথে বিশ্বের অনেকগুলো দেশ, মুসলিম পাশাপাশি অমুসলিম, তারা দাঁড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে আগামী দিনে যুদ্ধের সমাপ্তি কিভাবে হবে এটা নিরূপণ করা খুব কঠিন। তবে এতটুকু বলা যায় যে এই যুদ্ধে উইল টু ওয়ার, অর্থাৎ উইল টু ওয়ার একটা বড় ব্যাপক বিশ্লেষণের শব্দ। আমেরিকা কখনো উইল টু ওয়ারে বিজয়ী হতে পারে না। ভিয়েতনামে পরাজিত হয়েছে এবং আফগানিস্তানে পরাজিত হয়েছে, আরো অনেক দেশে তারা পরাজিত হয়েছে এবং এই উইল টু ওয়ারের কারণে ইরানেও তারা পরাজয় বরণ করার দিকে ধাবিত হচ্ছে। তাহলে আগামী দিনে বিশ্বের নেতৃত্ব দিবে ইরান